হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব পটলের ভর্তা। পটলের তরকারি তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে কখনো পটলের ভর্তা ট্রাই করেছেন কি? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আনা পটলের ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। এক প্লেট ভাত এমনিতে শেষ হয়ে যাবে, বুঝতেও পারবেন না। তো এখানে আমি প্রায় 5-6টা মতন পটল নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন পটল নিতে পারেন। তারপর খুব ভালো করে ধুয়ে নিয়ে পটলের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর ছাড়িয়ে নেওয়ার সময় যদি অল্প পরিমাণ খোসাটা এভাবে রেখে দিতে পারেন, তাহলে এই পটলের ভর্তাটা খেতে আরও বেশি মজাদার হয়ে থাকে। বাসায় যখন ট্রাই করবেন এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখতে পারেন। তারপর খুব ভালো করে কুচি করে নিয়েছি, আর খুবই চেষ্টা করবেন পাতলা করে কুচি করে নেওয়ার, তাহলে এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন অল্প পরিমাণ পানি দিয়েছি কড়াইতে, আর পটলগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব। আর সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে, যেহেতু খুবই নরম একটা সবজি। আর ভর্তার ঝালের জন্য আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব। এজন্য আমি 2টা শুকনো মরিচ ভেজে নিলাম। তারপর 7-8টা মতন রসুনের কোয়া দিয়ে সেটাও আমি লাল করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তা করব না, সামান্য ব্রাউন কালার হলে এটা আমি তুলে নিচ্ছি। তবে আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন, সেটাও খেতে ভালো লাগে। তবে কাঁচা পেঁয়াজটা দিলে হয় কি, দেখা যায় খুব দ্রুত এটা নষ্ট হয়ে যায়, তাই আমি ভেজে নিয়েছি। আর সেই তেলেই আমি এখন সেদ্ধ পটলটা ভেজে নিচ্ছি। পটলটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। আর ভর্তা তৈরি করার জন্য আমি এখানে হামানদিস্তা ব্যবহার করছি, চাইলে শিলপাটাও ব্যবহার করা যাবে। রসুনের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন ম্যাশ করে নিচ্ছি শুকনো মরিচটা। আপনারা কিন্তু কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটলটা। এটাও আমি কিছুক্ষণ হামানদিস্তায় খুব ভালো করে বেটে নিব। ব্লেন্ডারে করলে কিন্তু এই ভর্তাটা খেতে একদমই ভালো হয় না, একদম বেশি ম্যাশ হয়ে যায়, তাই খেতে ভালো লাগে না। শিলপাটাতে করলে ভালো লাগে, আর এই হামানদিস্তাতে ট্রাই করে দেখতে পারেন। তারপর সবগুলো উপকরণ একসাথে করে আমি এভাবে ভর্তা তৈরি করে নিচ্ছি। আর সব শেষে অবশ্যই ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই ধনেপাতা দিলে কিন্তু যে কোনো ভর্তায় ভীষণ ভালো লাগে খেতে। আর তৈরি হয়ে গেল মজাদার পটলের ভর্তা, লোভনীয় স্বাদের। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার কমেন্ট করে মতামতটা জানিয়ে যাবেন। আর এরকম সহজ আর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।